আমাদের গ্রামের বাড়িতে কি পরিমাণ বৃষ্টি দেখুন। এখানে মাছ ধরা হবে, এখানে পানি সেচতেছে কিন্তু আবার পানি হয়ে যাচ্ছে। এই যে কত বড় আম, একে পড়তে হবে। এই দেখেন ভিউ, বৃষ্টির সময় সবুজ প্রকৃতি যেন মনে হয় যে আরো ভালোভাবে ফুটে ওঠে। ম্যাক্সিমাম আসলে ঘরে বসে কাজ, ইউনিয়ন পরিষদ এটা। দেখেন কি পরিমাণ বৃষ্টি, মানে মাথা নষ্ট করা বৃষ্টি। দেখেন ছাতা নিয়ে বের হওয়াটা মুশকিল, বৃষ্টি এখন অনেকটা কমে গেছে। দেখেন কি একটা ভিউ, মানে বৃষ্টি হওয়ার পরে যে ভিউটা হয়। ঢাল একদম ভেঙে গেছে, দেখেন ভেঙে কি পরিমাণ আম, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। বড় বড় মাছ দেখেন। এই বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে দুইটা কই মাছ পাইছি আমরা। দেখুন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে, কি পরিমাণ বৃষ্টি দেখুন, খুব বৃষ্টিতে। এবং এই বৃষ্টিতে কিন্তু মাছ উঠে। হ্যাঁ, আমরা গতকালকে হচ্ছে প্রায় 10টা মতো কই মাছ পাইছিলাম এই পুকুর থেকে, প্রজেক্ট থেকে, এগুলো থেকে কিন্তু মাছ উঠে। তো এই বৃষ্টির মধ্যে দেখেন আম পড়ছে, এই যে আম। তো অনেকে বের হয়ে গেছে আম খুঁজতে, অনেকে বের হয়েছে আপনার মাছ খুঁজতে। মাছ পাইছো? হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন মাছ খুঁজতে বের হয়ে গেছে এক ছোট ভাই। আর আমাদের এটা হচ্ছে পুকুর, এখানে মাছ ধরা হবে, এখানে পানি সেচতেছে কিন্তু আবার পানি হয়ে যাচ্ছে। এই হচ্ছে অবস্থা। তো অনেকদিন পরে আসলাম, খুবই ভালো লাগতেছে। আর আমাদের এখানে কিন্তু আম পড়ে, হ্যাঁ অনেক আম পড়ে আমাদের। এই যে আমাদের গাছের আম পড়ছে, এই যে কত বড় আম। গতকালকে ঝড়ে এই যে দেখেন আম গাছের ঢাল ভেঙে পড়ে গেছে। প্রায় কয়েক বালতি আম হচ্ছে আমরা পাইছি, এত পরিমাণ আম ধরছে আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদেরকে দেখাবো সমস্যা না আমগুলা। তো এই হচ্ছে আমাদের গ্রামের ভিউ আসলে। এখানে আমি অনেক অনেক মিস করছি গ্রামকে। যেখানে যাই না কেন, যেখানে ঘুরতে যাই না কেন, দিন শেষে নিজের গ্রামের যে শান্তি, এই শান্তিটা আসলে কোথাও পাবো না। আমার মনে হয় এখন যদি আমি ঘুম যাই, এখনই ঘুম চলে আসবে। এই হচ্ছে অবস্থা। এত রাস্তা পিচ্ছিল হয়ে আছে, দেখেন মাটির রাস্তা তো একদম পিচ্ছিল হয়ে আছে। একটু অসাবধান হইলেই পড়ে যেতে হবে। আমি খালি পায়ে হাঁটছি, খালি পায়ে, কারণ জুতা পরে হাঁটা যাবে না, তাহলে আমাকে পড়তে হবে। এই দেখেন ভিউ, বৃষ্টির সময় সবুজ প্রকৃতি যেন মনে হয় যে আরো ভালোভাবে ফুটে ওঠে, আরো সবুজ হয়ে যায়, আরো মুগ্ধ করে আমাদের। এই যে এগুলো হচ্ছে আমাদের গাছ, আমাদের আম গাছ। এখানে হচ্ছে আমাদের মন্ডল গাছ আছে, এটাকে আমরা মন্ডল বলি আর কি। অন্যরা কি বলে আমি জানি না, কিন্তু নোয়াখালী ভাষায় বলে। আর এটা হচ্ছে আমাদের বাজার, এটা আমাদের মেন রোড এটা। আমি আসলে মানে অতিরিক্ত বাতাসের সাথে সাথে বৃষ্টি হচ্ছে বুঝছেন। আমি আসলে যে দাঁড়িয়ে থাকবো ওই সুযোগটা পাচ্ছি না। গত কয়েকদিন আগে আমার মোবাইল হচ্ছে সুইমিং করতে গিয়ে আমার হচ্ছে মোবাইল পানি ঢুকে দেন, এরপর ঠিক করে আনি। এখন ওই জন্য ভয় লাগতেছে, তাও আমি বের হয়েছি। আমাদের এর হচ্ছে বাজার, লোকজন নাই, বৃষ্টি হলে লোকজন থাকে না এত বেশি। হানিফ ভাই, এই হচ্ছে অবস্থা, লোকজন এত নাই। আমার ভালোই লাগতেছে, অনেকদিন পরে বের হয়েছি তো। আসলে বাড়িতে আসলেও দেখা গেছে খুব বেশি একটা বের হওয়া হয় না।
যেহেতু যারা ফ্রিল্যান্সিং করে তাদের ম্যাক্সিমামে আসলে ঘরে বসে কাজ, বাড়িতে আসলে সারাক্ষণ ঘরে বসে থাকা লাগে। তো এই বৃষ্টির মধ্যে বের হয়েছি, অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে। এটা আমাদের কাজ। ওই আমি ভিডিও করতেছি, আমার হাবিব ভাই আমাকে দেখে হাসতেছে। এই হচ্ছে অবস্থা, দেখেন পানি কিভাবে পড়তেছে। এই হচ্ছে চায়ের দোকান, টং দোকান, আমরা এখানে বসে চা খাই। এটা হচ্ছে আমাদের মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, আর হচ্ছে ইউনিয়ন পরিষদ। এটা দেখেন কি পরিমাণ বৃষ্টি, মানে মাথা নষ্ট করা বৃষ্টি। দেখেন মাথা নষ্ট করা বৃষ্টি। আমার মানে ছাতা উল্টে ফেলতেছে, আমার ছাতা উল্টে ফেলতেছে, কি একটা অবস্থা। আমার আসলে মোবাইলটা কয়েকদিন আগে নষ্ট হয়ে গেছে, ওই জন্য আমি ভয় পাইতেছি, কারেন্টটা তার ছিঁড়ে গেছে। আমি এখন একটা দোকানে দাঁড়াইছি, আমার সাথে হচ্ছে হাবিব ভাই নিয়ে গেছে। তো পরিমাণ বৃষ্টি আসলে দেখেন এখন কিছুটা কমছে, বৃষ্টির থেকে বেশি বাতাস ছিল। আমার ছাতা কয়েকবার উড়ে নিয়ে যেতে চেয়েছিল, হ্যাঁ মানে আমি কি ছাতা ধরবো না মোবাইল ধরবো ওই চিন্তায় ছিলাম। বৃষ্টি আসলে কম থাকলেও বাতাসের তীব্রতা অনেক, সো যার কারণে আসলে ছাতা নিয়ে বের হওয়াটা মুশকিল। বৃষ্টি এখন অনেকটা কমে গেছে। দেখেন কি একটা ভিউ, মানে বৃষ্টি হওয়ার পরে যে ভিউটা হয়, এই সুন্দর ভিউটা দেখার জন্য হলেও আপনার একবার গ্রামে আসা উচিত। দেখুন সবুজ যেন আরো সবুজ হয়ে গেছে। সো দেখেন এই বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে দুইটা কই মাছ পাইছি আমরা। সো তিনটা পাইছিলাম, একটা হচ্ছে ছুটে চলে গেছে। আর এই বৃষ্টি দেখুন, কি পরিমাণ বৃষ্টি। আর অনেকে হচ্ছে এখন বের হয়েছে কই মাছ ধরার জন্য। গ্রামের একটা মজা, বৃষ্টি হইলে বৃষ্টি যদি হয় তখন হচ্ছে আপনার কই মাছ পাওয়া যায় অনেক। দেখেন কি সুন্দর তাজা কই। তো এখন হচ্ছে বিকাল 5টা, আজকে সারাদিন এত পরিমাণ বৃষ্টি হয়েছে তো বের হইতে পারি নাই। সো এখন বের হলাম। এখন হচ্ছে আমি আজকে যাব, আমার হচ্ছে ল্যাপটপটা হচ্ছে আপডেট করতে হবে। সো র্যাম আপডেট করব। আর ওয়েদারটা খুবই সুন্দর, মানে হইতেছে যে সন্ধ্যা হয়ে গেছে, এত পরিমাণ বাতাস, ঠান্ডা মৃদু বাতাস বইতেছে। দেখেন কি বাতাস। এই যে এটা আমাদের হচ্ছে ফল গাছ, ওইটা আমাদের আম গাছ। এই যে আম ধরছেও, এই যে আম দেখতে পাচ্ছেন। কি পরিমাণ বাতাস, আমি জানি না আমার কথা শোনা যাচ্ছে কিনা। আর এই যে এটা হচ্ছে আমাদের, আমরা মন্ডল বলি, অন্য জায়গায় কি বলে আমি জানি না শিওর। এগুলা বৃষ্টি যত বেশি হবে এগুলো তত বেশি বড় হবে, কয়েকদিনে এগুলা বড় হয়ে যাবে। আরও এখানে অনেক ফল টল গাছ আছে, এগুলো আমার আব্বু চাষ করে আর কি এগুলা। এটা হচ্ছে গ্রামের রাতের, একটু ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা শুনেন আপনারা। যখন বৃষ্টি হয় তখন ব্যাঙ পোকামাকড় এরা এভাবে ডাক দেয়, দেখেন। দেখুন গত কয়েকদিন আগে, আমাদের পরশু দিন আমাদের হচ্ছে ঝড়ে একদম দেখেন, এই যে একদম ঘরের সামনে এই জাম গাছের ঢাল একদম ভেঙে গেছে। দেখেন ভেঙে কি পরিমাণ আম, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ।
দেখেন কি বড় বড় আম, একদম শেষ। এগুলা যদি বড় হইতো অনেক মিষ্টি হইতো এগুলা। ওগুলোর কি আম কয়? এগুলো আর কি এই লিচু আম নাকি? রাজশাহীর আম আর কি। রাজশাহীর একটা প্রজাতির আম। তো দেখেন কি পরিমাণ আম, ভিতরের দিকে আরো আছে, এই যে আরো আছে ভিতরের দিকে, এই যে এই যে দেখেন কি পরিমাণ আম এই ডালের মধ্যেই আছে। এই হচ্ছে অবস্থা। এই যে মানে পুরো গাছ দেখেন, এই যে মাশাআল্লাহ অনেক আম ধরছে এগুলা। এই যে এরপরে এই যে এখানে অনেকগুলো ডাল দেখতে পাচ্ছেন, এগুলা থেকে অলরেডি আম নিয়ে নিছে। এই যে ঘরের সামনে এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আম ধরছে আমাদের এখানে। যদি হচ্ছে ঠিক মতো থাকে আর কি, তাইলে আলহামদুলিল্লাহ ভালো আম পাওয়া যাবে। কারণ যে পরিমাণ বাতাস হয় আমের গাছ আসলে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমাদের পুকুর হচ্ছে প্রায় দীর্ঘ 10 বছর পরে পিছতেছে। সো পোলাপানির যে মাছ ধরতেছে দেখতে পাচ্ছেন, অনেক পানি ছিল এটাতে, অনেকটা গভীর আছে অনেক। কয়েকদিন ধরে হচ্ছে পানি ফিসার পরে এই যে দেখেন বড় বড় মাছ। আসলে মাছ পাক আর না পাক, সবাই মিলে যে মাছ ধরার যে একটা আনন্দ, এটা আসলে একটা অন্যরকম। ছোটকালে আমরা এগুলো অনেক বেশি দেখতাম দৃশ্যগুলা, কিন্তু এখন আসলে এইভাবে আর মাছ টাছ ধরা হয় না। পুকুর টুকুরও মানুষ ইয়ে করেন। এই পুকুরটা প্রায় আপনার দীর্ঘ 10 বছর পর ফিসে হয়েছে। এই পুকুরটা শুরুত সবার প্রয়োজন, তো অজু করা, গোসল করা, ওই জন্য এটা ফিসে হয় না আর কি। এখন একটু পানি কমে যাওয়ার কারণে, পানি একটু নোংরা হয়ে যাওয়ার কারণে একদম ফিসে ফেলছে আর কি। এরপরে এগুলা মাছটা ধরার পর আবার বৃষ্টির পানি দিয়ে শুরু করে আবার এটা ভরে যাবে, এই হচ্ছে বিষয়। তো ধরতেছে অনেক সময় লাগবে, আরো অনেক পানি রয়ে গেছে এখনো। আস্তে আস্তে পানি, যে বড় মাছগুলো আছে সেগুলো ধরে ফেলতেছে, এরপরে আবার পানি টান দিবে, এরপর আস্তে আস্তে ধরবে আর কি, সময় লাগবে একটু। এই হচ্ছে অবস্থা। তো যেহেতু আমি ভিডিও করতেছি আমার গ্রাম নিয়ে, তো এই জন্য আপনাদের মাঝে এই দৃশ্যগুলো ভিডিও করে রাখতেছি। সবাই যারা অবস্থান থেকে ধরতেছে, পরে এইগুলা একসাথে করে পরে ভাগাভাগি হবে। এটা যেহেতু বাড়িতে সবাই পুকুর, সো সবাইকে হচ্ছে এটা ভাগাভাগি করে দেওয়া হবে। আর যারা কষ্ট করে ধরতেছে তাদের জন্য তো এক্সট্রা কিছু থাকবেই। এই হচ্ছে অবস্থা। দেখেন পুকুরটা কিন্তু অনেক বড়, কয়েকদিন ধরে হচ্ছে মূলত ইয়ে করতেছে, ভিজতেছে, এটা মোটর দিয়ে ভিজতেছে। সমস্যা হচ্ছে এটার জন্য বেশি সময় লাগতেছে। তো আজকের ভিডিওটা আসলে করার কোনো উদ্দেশ্য ছিল না, দেখতেছি যে প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছে। তো তখন চিন্তা করলাম যে একটা ভিডিও করে রাখি, হয়তো কোনো একটা সময় এটা স্মৃতি হয়ে থাকবে এবং আপনাদেরকেও দেখাবো। এটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। এরকম আমাদের গ্রামের আরো অনেক অনেক সুন্দর দৃশ্য আছে, যেগুলো অবশ্যই আপনাদেরকে মাঝে তুলে ধরবো।